আসসালামু আলাইকুম। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আকুলতা কিংবা প্রিয়জনের সাথে সৃষ্টি হওয়া দূরত্ব, এই কষ্ট সহ্য করা সত্যিই খুব কঠিন। আমরা অনেকেই চাই আমাদের আপন মানুষটি যেন আমাদের গুরুত্ব দেয় এবং তাদের হৃদয়ে আমাদের জন্য আজীবন ভালোবাসা অটুট থাকে। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মহাব্বত বা ভালোবাসা সৃষ্টির অত্যন্ত শক্তিশালী ও পরীক্ষিত দুটি আমল। যারা সঠিক ও জায়েজ পদ্ধতিতে নিজের হারানো ভালোবাসা ফিরে পেতে চান কিংবা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত বৃদ্ধি করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমল শুরু করার আগে কিছু অপরিহার্য শর্ত। যে কোনো আধ্যাত্মিক আমল বা তদবির কবুল হওয়ার প্রধান শর্ত হল একিন বা আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস। আপনি যদি কেবল পরীক্ষা করার জন্য আমল করেন, তবে ফল পাওয়ার সম্ভাবনা কম। আপনাকে বিশ্বাস করতে হবে যে ফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমল চলাকালীন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং মিথ্যা কথা বলা বা গীবত করা থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তবেই এই আমলগুলো কার্যকর হবে। প্রথম আমল, ইয়াওয়াদুদু এর জিকির। এই আমলটি আল্লাহর গুণবাচক নাম ইয়াওয়াদুদু এর ওপর ভিত্তি করে তৈরি, যার অর্থ হে পরম প্রেমময়। 1. এই আমলটি এশার নামাজের পর নির্জনে বসে করা সবচেয়ে উত্তম। 2. প্রথমে 11 বার দরুদ শরীফ পাঠ করে নিন। 3. এরপর চোখ বন্ধ করে কাঙ্ক্ষিত ব্যক্তির চেহারা কল্পনা করে 1001 বার পাঠ করুন ইয়াওয়াদুদু। 4. জিকির শেষে আবার 11 বার দরুদ শরীফ পড়ুন। 5. যদি সম্ভব হয়, সামান্য কিছু মিষ্টি জাতীয় খাবার বা 1 গ্লাস পানির ওপর দম করে সেই ব্যক্তিকে খাইয়ে দিন।